আমাদের ৫ দফা দাবির প্রেক্ষিতে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের এক পর্যায়ে গতকাল কি আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে আর কি। কিন্তু আমরা গতকালকে পরিষ্কার করেছি যে আমরা আমাদের যে ৫ দফা দাবি আছে সেই ৫ দফা দাবি আদায়ের আগ পর্যন্ত হল ত্যাগ করব না। হলের যেসব ঝুঁকিপূর্ণ জায়গা আছে সেই সব জায়গা থেকে আমরা সরে যাব, যাতে আমরা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পারি। কিন্তু আমাদের ৫ দফা দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা হল ছাড়ছি না। এবং আজ এখনো পর্যন্ত আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে একটা মিটিং ফিক্স করেছি। আমরা তাদের সঙ্গে আবার কথা বলবো, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো বাস্তবায়নে কতটা অগ্রগতি এ বিষয়ে আমরা আপডেট নেব এবং তার প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। না, আমরা এই আন্দোলনের জন্য গত মাসের ২৮ তারিখ থেকে এখনো পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে আছি এবং আমাদের যে ৫ দফা দাবি তার মধ্যে ২টা মুখ্য দাবি হচ্ছে এই মুহূর্তে হলের যেই জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলো থেকে স্টুডেন্টদের সরানোর জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা এবং বিকল্প আবাসন তো একটা ইন্টারিম সলিউশন, একটা পার্মানেন্ট সলিউশন হিসেবে আমাদের যে নতুন ভবন হবে হলে সেই ভবন হওয়ার যে বাজেট, এই বাজেট পেশকৃত বাজেটের অধিপত্র আমাদেরকে দেখানো। আমরা বাজেট পেশ যে হয়েছে কনফার্ম হওয়ার পর আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরব। আন্দোলনে আসলে কেন গিয়েছিলেন? আচ্ছা, আমাদের এই যে আন্দোলন এটা আসলে এক দিনের নয়, এটা আমাদের আরও অনেক কয়েকদিন ধরে, প্রায় আমরা যখন আসছি আমাদের আসারই প্রায় ১ বছর হয়ে গেল, তাই না? ১ বছর হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখছিলাম, আমাদের প্রথম দিকে গণরুমে সিট দেওয়া হয়েছিল, যেই রুমে আমরা গাদাগাদি করে প্রায় ১০০ জনের মতো ছিলাম, মানে একদম সারি সারি বেড। তারপরে যে রুমগুলো দেওয়া হলো সেটা হলো ৪ তলার রুম। আমি প্রথম দিকে তেমনভাবে দেখিনি, কিন্তু পরে দেখলাম যে ৪ তলার রুমে পলেস্তা খসে পড়ছে। বলতে পারেন হয়তো আগে কেন এই আন্দোলনটা হলো না, আগে হয়েছে আসলে, এমনকি হাসিনা সরকারের আমলে হয়েছে, কিন্তু কখনোই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন দেখা গেছে যে এখানে বাজেট এসছে হলে একটা নলকূপের জন্য ১ কোটি টাকা দেখায় তারা নিয়ে গেছে, কিন্তু ওই নলকূপ পর্যন্ত ছিল না, মানে বসানো হয়নি। এরকম অনেক দুর্নীতি হয়েছে। তো সেই জায়গায় এখানে বারবার বলা হলেও শুধুমাত্র কয়েকটা প্লাস্টার লাগিয়ে তারা চলে গিয়েছে, কখনোই এরকম কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এই বর্ষাকালে দেখা যাচ্ছে যখন তখন প্রতিনিয়ত কোনো একটা পিলার, ছাদে কোনো একটা অংশ ধসে পড়ছে। এমনকি কয়েকদিন আগে, ঈদের আগে আমরা যখন ওয়াশরুমে যাই দেখা যায় ওয়াশরুমে ওই বিশাল ছাদটা ভেঙে পড়ে। এবং তারও কয়েকদিন আগে আমাদের অ্যানাটমি যে মিউজিয়াম আছে, হয়তো ভাবতে পারেন যে শুধুমাত্র হলের সমস্যা, এইরকম না। আমাদের যে একাডেমিক ভবনটা, এটা আসলে ১৯৪৬ সালেরও আগ থেকে ছিল। তো ওই অ্যানাটমি মিউজিয়ামে একটা বিশাল ছাদ, প্রায় আধা মনের মতো একটা ছাদ ধসে পড়ে। এমনকি ওখানে যে 2টা চেয়ার ছিল, চেয়ার পর্যন্ত ভেঙে যায়। তো ভাগ্য ভালো ছিল যে ওই সময় কোনো ক্লাস ছিল না, যে ওই ক্লাস থাকতো ওই দিনই কারো না কারো লাশ পাওয়া যেত, এরকম একটা অবস্থা। তো সেই জায়গা থেকে আমি বাধ্য হয়েছিলাম যে আমাদের ক্লাস বন্ধ করে দিতে। আমি ভেবেছিলাম যে ক্লাস বন্ধ করে দিলেই হয়তো বা কর্তৃপক্ষ বিষয়টা ভালোভাবে নেবে এবং তারা যত দ্রুত সম্ভব কাজ করবে। কিন্তু দেখা গেছে যে কাজের বেলায় অনেক দীর্ঘসূত্রতা, প্রায় দেখেন 1 মাসের মতো কিন্তু হয়ে গেছে, কিন্তু তবুও কোনো সুরাহা নেই। ওই ঘটনা ঘটছিল ২৬ তারিখ, ও আগের মাসে, কিন্তু এ মাসেও কিন্তু কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, কোনো কিছুই হয়নি। এমনকি আমাদের যে ৫ দফা দাবি আছে তার অন্যতম হচ্ছে একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করা এবং নতুন একটা একাডেমিক ভবনের বাজেট নির্মাণ করে সুস্পষ্ট একটা রূপরেখা দাঁড় করানো, কিন্তু কোনোটাই হয়নি। এই জন্য আমাদের একটা দাবি ছিল যে আমরা চাই স্বাস্থ্য উপদেষ্টা এসে যাতে এখানে ভিজিট করে যান, বা ওইরকম বড় পর্যায়ে যারা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, কারণ তারা আসলে আমরা বিশ্বাস করি যে কাজটা তাড়াতাড়ি হবে। কিন্তু যেটা দেখা গেছে যে কলেজ প্রশাসন তো এখানে যেটা করলো, আমাদেরকে হল ছাড় নির্দেশ দিয়ে দিল, তাহলে আমরা তো আর আন্দোলনে কোনো গতিবেগ পাচ্ছি না। তো এই জন্য আমরা যেটা দাবি জানিয়েছি যে যতক্ষণ আর স্বাস্থ্য উপদেষ্টা না আসছে তখন পর্যন্ত আমরা হল ছাড়ছি না। তাহলে আমরা চাইতেছি যে আমাদের আন্দোলনটার যাতে একটা সুস্পষ্ট আমরা গন্তব্য নির্ধারণ করতে পারি, সেই জন্য আমাদের আসলে এখানে থাকা, জীবনের ঝুঁকি নিয়ে হলেও। আচ্ছা, না, এটা হচ্ছে আমাদের যে যৌক্তিক আন্দোলন, যে আমাদের দাবিগুলো আছে 5টা দাবি, এটা বন্ধ করার একটা চেষ্টা। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা হল ছাড়তেছি না, আমরা হলে আছি। আমাদের দাবিগুলো যখন মানা হবে তারপরে আমরা আবার আমাদের যে মানে প্রতিষ্ঠানিক যে ক্লাস আছে, আমাদের যে ক্লাস আমরা শুরু করবো ইনশাল্লাহ। আন্দোলনে কেন গিয়েছিলেন? এটা হচ্ছে এটা আমাদের যেই 4 তলা অনেক আগেই হলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, বাট তাও স্যাররা আমাদের জন্য অন্য কোনো নিচে যে ব্যবস্থা করবে, এটা কিছু স্টুডেন্টদের কিছু গাফলতি আছে, ঠিক আছে, বাট তাও স্যাররা আরেকটু চেষ্টা করলে পারতো। আমরা অনেক দিন ধরে আছি, আমরা বলতেছি স্যারকে, বা আমরা অনেক দিন থেকে আন্দোলন করতেছি যে আমাদের রুম চেঞ্জ করা উচিত, যে এখানে থাকা যায় না। মানে মেইন বিল্ডিং বা সব বিল্ডিং অবস্থাই খারাপ, বাট এইটার অবস্থা বেশি খারাপ। এখন আমরা আন্দোলন করছি, আগে বলছি, বাট তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। তারপর এখন যেমন আমাদের অ্যানাটমি ডিসেকশন হলে যখন বিল্ডিং উপর দিয়ে ছাদ ভেঙে পড়ছে, তখন ওইটার নিচে যদি ক্লাস ছিল না, আমাদের স্পোর্টস উইকের জন্য বন্ধ ছিল, যদি ওই সময় নিচে কেউ থাকতো, ভাই আপনি দেখছেন মেবি ওই যে নিচে যে চেয়ারটা ছিল ওটা ভেঙে গেছে পুরো, ওই যে কেউ থাকলে
বাই এনি সেন্স আল্লাহ না করুক বাট মারা যেত, এটাই হচ্ছে কথা। তারপর হচ্ছে এমনিতে যে ভেঙে পড়ে 5 কেজি ওজনের পড়ে, এটা ধরেন আমি শুয়ে আছি, আমার উপর যদি পড়ে তাহলে এই দায়ভার কে নেবে? স্যাররা আমাদের কাছ থেকে একটা নিছে যে 4 তলায় যদি কিছু হয়, কেউ যদি মারা যায় বা কিছু হয়, তাহলে তারা কেউ দায়ী থাকবে না, এটা অনেক আগেই নিছে। আমরাও স্বাক্ষর করছি, ঠিক আছে, বাট তারপরেও স্যারদের এখন আমরা অনেক দিন ধরে আন্দোলন করতেছি, বাট তাদের কোনো উদ্যোগ নেওয়া বা ওই রকম কোনো মানে কিছু আমরা দেখি নাই যে তারা এই করছে। এই জন্য এখন আমরা লাস্টে আমরা আন্দোলন যেতে বাধ্য হয়েছি। আচ্ছা, মৃত্যু ঝুঁকি নিয়ে আসলে কেন এই আসলে যে ব্যাপারটা নোটিস করা হয়েছে যে আমাদেরকে হল ছাড়তে হবে, হ্যাঁ, তো এটা আসলে আমাদের আন্দোলনকে মোটামুটি দমিত করার জন্য এরকম একটা উদ্যোগ বলতে পারেন। তো স্টুডেন্টরা সিদ্ধান্ত নিয়েছে যে আগেই আমরা হল ছাড়বো না, আমরা এই 4 তলা যেহেতু অনেক বেশি ঝুঁকিপূর্ণ, সেহেতু আমরা এখান থেকে মোটামুটি নিরাপদ যে বিভিন্ন ব্লক আছে অথবা নিচতলা আছে, হ্যাঁ, সেগুলোতে শিফট করছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো আন্দোলন ত্যাগ করব না। অ্যান্ড এই যে 4 তলা অনেকটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্লাস 6 মাস আগে থেকেই, হ্যাঁ, তাই বলে এই নয় যে এই বিল্ডিং এর যে বাকি 3টা ফ্লোর আছে এগুলোও নিরাপদ। সো কোনো দুর্ঘটনা হলে এরকম না যে শুধু 4 তলা আমাদের ধসে পড়বে, সো ধসে পড়লে পুরো ভবনই ধসে পড়ার সম্ভাবনা আছে। সো এই জন্য আমাদের যারা নবাগত ব্যাচ ওদের নিরাপত্তার কথা চিন্তা করে প্লাস আমাদের যারা বাকি মেডিকেল স্টুডেন্ট আছে সবার নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা আমাদের আন্দোলনকে জারি রাখবো। আসলে মৃত্যু ঝুঁকি আমাদের হচ্ছে যেহেতু এই 4 তলা মোটামুটি পরিত্যক্ত ছিল এবং সিটেরও কিছু স্বল্পতা ছিল, দ্যাটস ওয়াই সে সকল মেনটেন প্রপারলি হয় নাই। আরও অন্যান্য অনেক কারণ আছে যেগুলোর কারণে হচ্ছে আমাদের বেগবান হয়নি 4 তলা থেকে শিফট করানো। আমি যদি আমার রুমের কথাই বলি, আমার রুমে এক সাইডে জানলা একদমই লাগে না। তো কি হয়, আমরা দড়ি দিয়ে সেটাকে লাগিয়ে রাখছি। আর মাঝারি মাত্রার বৃষ্টিপাতও যখন হয় তখন দেখা যায় যে বৃষ্টির পানি বাইরের থেকে ভিতরে বেশি আসে এবং প্রতিনিয়ত আমাদের কি করা লাগে, বালতি দিয়ে বা যেভাবেই হোক আমাদেরকে পানিগুলোকে আবার বাইরে বের করা লাগতেছে। তো প্রতিনিয়ত আমাদেরকে বৃষ্টির ভিতরে এমন সাফারিং করা লাগতেছে। এরকম তো আরও সাফারিং আছে, যেমন যে কোনো সময় সিলিং ভেঙে পড়ার ভয় আছে। যেমন আমার রুমে আমার যে পাশে যে রুমমেট আছে, তো এক সময় হলো কি যে আমি শুয়ে আছি, দেখি যে হুট করে সিলিংটা ভেঙে পড়ছে। ওই সময় যদি ও থাকতো তাহলে ওর মাথার উপরে পড়তো। এখন সে কি করে, ভয়ে সে মাথাটা উল্টা সাইডে দিয়ে শুয়ে থাকে। তো আলটিমেটলি আমরা কিন্তু সবসময় এমন ভয়ের ভিতর দিয়ে যাচ্ছি যে আমাদের কখন মাথার উপরে সিলিং ভেঙে পড়ে, বৃষ্টি হলে কখন আমাদের রুমের ভিতরে পানি পড়বে। এটা এই 4 তলার প্রত্যেকটা রুমেরই অবস্থা সেম। হ্যাঁ, আমাদের ভবনটা অনেক পুরাতন, মূলত এই কারণেই সমস্যাটা হচ্ছে। আর আসল কথা হলে এই সমস্যাটা কিন্তু 1-2 দিনের না, এটা বহু বছরের সমস্যা। আপনারা যদি এই সিলিংগুলোর দিকেও তাকান, দেখবেন যে সিলিংগুলোর উপরে আবার নতুন করে সংস্কার করে কি করে তারা এই ভাঙাগুলোকে কোনোভাবে ঢাকিয়ে রাখার ট্রাই করে। মানে অনেকটা নুনের উপরে সিটা ঘায়া দেওয়ার মতো অবস্থা, তারা খালি ঢাকিয়ে রাখার ট্রাই করতেছে। আর এই সমস্যার প্রকোপ হয়েছে আরও 6 থেকে 7 মাস আগে। আর তারা আমাদেরকে জাস্ট কালকে বলছে যে আমাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে, কিন্তু সমস্যা তো আর একদিনের না, সমস্যা 6 থেকে 7 মাস ধরে হচ্ছে। তা প্রশাসন এতদিন ধরে কি করছে? আমাদের প্রশ্ন হলো এটাই। আমরা এতদিন ধরেই কিন্তু আমরা বলে যাচ্ছি যে আমাদের একটা নিরাপদ আবাসনের ব্যবস্থার প্রয়োজন, কিন্তু তাদের কোনো রকমই ব্যবস্থা নেওয়া হয়নি তাদের পক্ষে। আপনি দেখুন যে আপনি যদি এই ক্যাম্পাসের এই ফ্লোরগুলো দিয়ে হাঁটেন তাহলে দেখতে পাবেন যে পিলারগুলো ভেঙে পড়ছে। আপনি যদি একটু সাইড দিয়ে হাঁটতে লাগেন মনে হবে যে আপনার মাথার উপরে একটা সিলিং ভেঙে পড়তে পারে। কারণ দেখুন অবস্থা খুবই শোচনীয়, পলেস্টারগুলো সবসময় ভেঙে পড়ে, হাত দিলেই ভুঙুর অবস্থা। এই জন্য আমি এটাকে ভৌতিক অবস্থা বলতেছি, কারণ আসলেই ভাই যে এই হলটা আসলে থাকার মতো না। 4 তলাটা একদম পুরাই ভুঙুর একটা অবস্থা, এই জন্য এটাকে হলের থেকে ভৌতিক অবস্থায় বেশি বলে।